Hello guys, welcome to my new vlog. তো গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি এবং আজকের তারিখ হচ্ছে 24 সেপ্টেম্বর 2025। এখন বাজছে 8:04। আমাদের ট্রেন আছে 10:06-এর দিকে। তো আমরা যাচ্ছি খাগড়াঘাটে। আসলাম প্রথমে বাড়িতে শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। দেন এখান থেকে যাব আমরা নিউ জলপাইগুড়ি, দেন যাব দার্জিলিং। সব বন্ধুরা আছি, ওইদিকে স্যাররা আছে। পরিচয় করে দিয়ে, এটা হচ্ছে মুস্তাক, এটা আকাশ, এই গালিব, হ্যালো ব্রো গাইস, এটা হচ্ছে গালিব, এটা হচ্ছে তানিম, হ্যালো। আর বাকিরাও সবাই ওইদিকে আছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এখন আমরা আছি খাগড়াঘাট স্টেশনে। এখানে রিজু আছে। রিজু বাবু তাকাও। রুটি। আর তোমার নাম কি ভাই? হ্যাঁ। আর ওইদিকে আমাদের স্যাররা আছেন। এখানে মাজিদ আছে এবং আমাদের বিনয় স্যারকে দেখতে পাচ্ছেন আপনারা। এরকম করি দাঁড়াও, তোমরা হাফ প্যান্ট আর আমি শুট প্যান্ট পরে হয়। স্যার ব্লগ হচ্ছে ব্লগ। ও আচ্ছা আচ্ছা। আমরা দেখলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, ওই জন্য 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। দেন এখানে কিছু ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের লাগেজ আছে, সবারই লাগেজ আছে। এখানে আমাদের হুমায়ুন স্যার। তো স্যার কিছু বলেন, কিছু বলেন স্যার। এই যে আমাদের ছেলেপিলেকে নিয়ে যাচ্ছি দার্জিলিং, আশা করি ছেলেপিলে ভালোই এনজয় করবে, এটাই। আর প্রথম টাইম তো ভীষণ এক্সাইটমেন্ট আছে। আশা করি এক্সাইটমেন্টটা কালকে পরিপূর্ণ হবে। যখন আমরা কার্শিয়াং পেরিয়ে দার্জিলিংয়ের দিকে যাব, তখন যত টাকায় খরচা হোক সেটা মানে ঋণ থেকে একবারে 1.5 লাখ টাকার মতো বলেন স্যার। হ্যালো বন্ধুগণ, বাপের জন্মে ছেলেপিলে কোনোদিন যায়নি দার্জিলিং। সো আমরা চলে গিয়েছিলাম স্টেশনের বাইরে এবং স্টেশনের বাইরে থেকে নিয়েছিলাম তান্দুরি রুটি 2টো এবং মাংসের কিমা। তো গাইজ এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। গালিব তো খুব খেলো দেখলাম, আর আব্বাস কী খেলো জানি না। আব্বাস নিয়ে এসেছিল, একা খেলো, আমাদের দিল না। হ্যাঁ, আর মাঝি তো খেলো, আমি খেলাম। বিনয় মাস্টার শো করেছে। তো ঢুকে পড়লো আমাদের স্টেশনে কামরূপ এক্সপ্রেস। চলো চলো, হেঁটে চলো। আস্তে আস্তে ওঠো, অসুবিধা নাই। আমরা এখন চাপলাম, দেখতে পাচ্ছেন এরা আছে, রিজু এবং তানিম। আমরা বসে পড়েছি এবং এই সিটগুলো সবই আমাদের। খাগড়াঘাট রোড স্টেশন পেরিয়ে প্রথম হল্ট হচ্ছে আজিমগঞ্জ জাংশন। তো আমরা এখন চলে এসেছি জঙ্গিপুর। এখন বাজছে 11:02। এইমাত্র আমরা ডিভিজা স্টেশন থেকে মারছিলাম। নেক্সট হল্ট হচ্ছে ধুলিয়ান। রাত এখন 11:54 এবং আমাদের ট্রেন ঢুকলো ধুলিয়ানে এবং এর নেক্সট স্টপেজ হচ্ছে ফারাক্কা। তো এখন আমরা নিউ ফারাক্কা জাংশনে ঢুকলাম। এখন বাজছে রাত 12:16। সো এখানে মালগাড়ি চলে এসেছিলো, ওই জন্য স্টেশনটা আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে।
পাচ্ছেন আপনারা। ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। এখন বাজে রাত 12:29। নেক্সট হল্ট হচ্ছে মালদা। তো রাত এখন 1:01 এবং আমরা ঢুকলাম মালদা টাউন। May I have your attention, please? Train number 1595. সময় এখন 1:25 এবং আমরা মালদা স্টেশন থেকে মার্চ হলাম। আবারও সেই মালগাড়ি চলে এসেছে, ওই জন্য স্টেশনটা দেখাতে পারছি না আপাতত। তো ভোর এখন 4:39 এবং আমরা রিফ্রেশ হওয়ার জন্য নিয়ে নিলাম লেমন টি। সারা রাত তো বুঝতেই পারছেন, ঘুম তো কিছুই হয়নি। আওয়ালের শরীর খারাপ হয়ে গিয়েছিল এবং এই ছেলেটাও ঘুমিয়েছে এবং ওপরে তো ঘুমাচ্ছিল এবং সবারই মোটামুটি ঘুম হয়েছে, কিন্তু আমার কিছুই ঘুম আসেনি। তো ফাইনালি আমরা চলে আসলাম। এখন বাজে 5:06। তো এখনই আমরা নামছি সবাই। এখান থেকে যাব দার্জিলিং। এইমাত্র আমরা স্টেশন থেকে বেরোলাম এবং সবাই আসছে পিছনে। তো এবার গাড়ি বুক করে দার্জিলিংয়ের দিকে রওনা দেব। সো এনজেপি থেকে আমরা গাড়ি বুক করলাম এবং সবাই মিলে যাচ্ছি। সামনে একটা গাড়ি আছে এবং এই গাড়ির মধ্যে স্যাররাও আছে এবং আরও সব দাদারা, স্টুডেন্টরা আরও আছে। আকাশ গান দেবেন, হ্যাঁ। তারা শুধু বুক করে ছেড়ে দিয়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়া। এই কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার মধ্যে যে সুন্দর পরিবেশ, এটা আমরা বকেট স্টেপে আমরা দেখতে থাকবো। কি বাংলা কোথায় বললাম, ইংলিশ কোথায় বললাম। ফাইনালি এটাই সেই রাস্তা যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ি এলাকায় প্রবেশ করব।
সো ফাইনালি আমরা চলে আসলাম এবং আমাদের পাহাড়ি পথের যাত্রা এখান থেকেই স্টার্ট। তো এখানে 10 টাকা টোল দিতে হলো দেখলাম। তো গাইজ খুব এক্সাইটেড ছিলাম আমরা, যেহেতু আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পাহাড়ি এরকম রাস্তায় ওঠা। তো চলুন গাইজ, লেটস গো। সো এখানে একটা ওয়াটারফল আছে, ওয়াটারফলটা বেশ সুন্দর দেখতে এবং এখানে সবাই মিলে ফটো ক্লিক করলাম। এবং আমরা এখানে দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্টে, এখান থেকে ভিউটাও খুব সুন্দর আসছিল। তো আমরা এখন ম্যাগি খেতে নেমেছি। তো ওখানে আমাদের রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়ে আসলাম এবং সাইডে এখানে ছবি টবি তোলার জন্য আসলাম, আর ওখানে সবাই আছে। তো এখানে আমাদের ম্যাগি চলে এসেছে। তো গাইস আমরা এখন এসছি, এটা কারশাং, তাই তো দাদা? কারশাংয়ে আমরা এসছি। পারভেজ দা, ওয়াসিম দা, আর আকাশ আছে, পিছনে দাদাগুলো আছে। এখানে আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মানে পেয়ে গিয়েছি। হ্যাঁ, প্রথম ঝলক পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের ভাগ্যটা ভালো, প্রথম দেখাতে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেলাম। আমরা এখন ঘুম স্টেশনে चले एसेছি। माधर कुञ्जल तिमीलाई म पर्खन्छु धेरै बेर लगाएर तिमी कहाँमा
গাইজ এখন আমরা চলে এসেছি ফাইনালি দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে রুম স্যার বুক করেছে। এটা হচ্ছে হোটেল আমাদের, হোটেলের নামটা হচ্ছে হোটেল মেঘমা। তো এই হোটেলটা এবার চেক ইন করবো আমরা। এটা হচ্ছে আমাদের রুম, তো রুমে আমি এন্টার করছি। তো এখানে একটা সিঙ্গেল বেড আছে এবং একটা ডাবল বেড আছে, এবং এখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো রাখলাম, এবং এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। আর এখান থেকে ভিউটাও দারুণ আছে। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। আর বাকি বন্ধুরা কোথায় আছে, মানে আমাদের পাশের ঘরটাতেই আছে, তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একবার। এটার সাথে অ্যাটাচ টয়লেট নেই। টাকার গাদা। এই রুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, তাই না? আর এটা কি? এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। এটা আমাদের রুম, এটা হচ্ছে এদের রুম 405, আর আমাদেরটা কত? আমাদের 406। এবং এরা আছে না, এটা আর একটা রুম। পারভেজ দা কি হচ্ছে? আর অসীম দা, আর এটা আমান দা, আর এটা আমাদের ছোট ভাই। এদের ঘরটা দারুণ ঘর, তোমাদের থেকে ভালো। অবশ্যই দুটো ঘরের থেকে ভালো। এই বাথরুমটা হচ্ছে আমাদের যেহেতু নাই, এটা কমন ওয়াশরুম। এই আকাশ আসো, একটু ভিউটা দেখায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। কাঞ্চনজঙ্ঘা হয়তো এখন মেঘে ঢেকে আছে। খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সো গাইজ, আমরা একটা রুমে আছি 4 জন। এখানে মুস্তাক আছে এবং আকাশ আর মাজিদ। তো আমরা 4 জন একটা রুমে আছি, এবং আমাদের 3 বেলা খাওয়া এবং রুম ভাড়া পার হেড 900 করে। তো এবার দেখা যাক কীরকম কী খাবার দেয়, কীরকম কী কোয়ালিটি, কীরকম কী টেস্ট, সব আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো লাঞ্চ আমাদেরকে দিয়েছিল, আমি শ্যুট করতে মনে ছিল না আমার। লাঞ্চে দিয়েছিল আলু ভাজা, ডাল, আর একটা সবজি ছিল এবং মাছ। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম ঘুরতে মেলে। बोली नहीं बसौँ न मायालु वचनले तिमीलाई झस्काए कसम नखाइदिउँला म बरु तिम्रो लालीले अङ्गाली लैजाऊ न मलाई अता सिधै ठुकठुकाउने
चाहिए जतिले हो समय तिम्रो बोली हावा जलाए मेरो नाम गाइल बस सिकाउन धैर्य सिकी बसुन्जेलमा केही बेर लागे केही छैन तिम्रो मनलाई मेरो याद আচ্ছা 8:38 রাত আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং এখানে আসলাম তো স্যাররা বলল যে পকোড়া আর চা দিচ্ছে কিন্তু এখানে এসে পকোড়া শেষ হয়ে গিয়েছে চা খাচ্ছি আমরা এখন তো গাইস এখন আমরা খাওয়ার জন্য নিচে আসলাম রিবু আছে সবাই আছে আর সব ছেলেগুলো আছে ওখানে তো এখন দেখা যাক রাতে গালিব কি দেবে বলছে চিকেন তো দেখা যাক চিকেন আসে কেমন হয় আমাদের সাদা ভাতের সাথে থাকছে অল্প করে আলু ভাজা আর চিকেন ডাল পেঁয়াজ মরিচ এইখান দেখা যাবে ক্যামেরাতে আর লাস্টে দাঁত মাজার লিখি কুল দু পিস চিকেন আছে গালিব তোমার কেমন লাগছে খেতে ভালো লাগছে কিন্তু নুন নেই ঝাল নেই তেনসু ভক্তা আমাদের হোটেল থেকে এই যে সামনে পাহাড়গুলো আছে এবং এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘাটা আছে এবং জোনাকির মতো প্রচুর বাড়িঘরে আলো জ্বলছে এবং ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে धेरै बेर लगाएर তো গাইজ এখন রাত মানে ভোর আর কি ভোর বাজছে 3:19 আমি দেখাচ্ছি 3:20 বাজছে তো আমি এখনই এই ব্লগটা এডিট করলাম যেটা আপনারা এখন দেখছেন আর আজকের ব্লগটা ইনশাল্লাহ আবার স্টার্ট করব আজকে হচ্ছে 26 তারিখ 25 তারিখের ব্লগটা আপনারা দেখছেন এবং 26 তারিখের একটা আলাদা পার্ট হবে তো স্টে টিউনড দেখা হচ্ছে আবার এরপরের পার্টে বা এরপরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই